আর সেই তার ভিতরে ভাগবতম শ্রবণ। তো ভাগবতমের ভূমিকা বর্ণনায় প্রথম বিষয় হচ্ছে ভাগবতের পরিচয়। ভাগবত কি? ভাগবতের পরিচয়। চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে, কৃষ্ণ তুল্য ভাগবত বিভু সর্বাশ্রয়, প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা কথা কয়। এই ভাগবত হচ্ছে কৃষ্ণ তুল্য। যেরকম আমাদের তুলা যন্ত্র বা বাটখারাতে একদিকে কৃষ্ণ থাকবেন, একদিকে ভাগবত থাকবেন, কৃষ্ণ তুল্য, কৃষ্ণের সমান। আমরা ভাগবতমে পড়ে আরো বিস্তারিত আসবে। সাক্ষাৎ কৃষ্ণ, দাপর যুগের কৃষ্ণ কলিযুগে ভাগবত রূপে তিনি, ভাগবত সূর্য রূপে আবির্ভূত হয়েছে। এই ভাগবত রামের সমান নয়, মৎস্য কুর্ম নরসিংহ না, সাক্ষাৎ পরম ব্রহ্ম কৃষ্ণের তুল্য। কৃষ্ণ হচ্ছে সমস্ত অবতারের উৎস। এতে চাংস কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ইন্দ্রারি ব্যাকুলম লোকম মৃড়য়ন্তি যুগে যুগে। ভগবান কৃষ্ণ যুগে যুগে তিনি অবতার রূপে আসেন। তার অবতার রামচন্দ্র, তার অবতার নরসিংহদেব, বামন, মৎস্য, কুর্ম, নারায়ণ। কিন্তু কৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস, অবতারী। আর সেই কৃষ্ণ তুল্য হচ্ছে ভাগবতম সাক্ষাৎ। আপনাদের শ্লোক পাঠিয়েছি। অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন শ্লোকের অর্থটা লিখলেন না। তো এত বড় অনুবাদ আমি লেখার মতো সাহস করলাম না, কেন মেসেজ অনেক বড় হলে লোকে পড়তে চায় না। তাই আমি শ্লোকটা পাঠিয়েছি। আজকে সেই শ্লোকের অনুবাদটা পড়ব। আশা করি আপনাদের হাতে সেই শ্লোকটা রয়েছে বা আপনারা নোট খাতায় লিখেছেন। যদি থাকে হাতে রাখবেন, আমি বর্ণনা করব। তার আগে এই শ্লোকটা কমপ্লিট করি। কৃষ্ণ তুল্য ভাগবত বিভু সর্বাশ্রয়। বিভু, বিভু মানে অসীম, বিভু মানে বিশাল। কৃষ্ণ যেরকম বিশাল, ভাগবতমও বিশাল। বিভু সর্বাশ্রয়, ভাগবতে সবাই আশ্রয় নিতে পারে। সবার যেরকম কৃষ্ণ পূজা করার অধিকার আছে, ভাগবত ও পড়ার, ভাগবতকে আশ্রয় নেওয়ার সবার অধিকার আছে। বিভু সর্বাশ্রয়। প্রতি শ্লোকে প্রতি অক্ষর, প্রত্যেকটা শ্লোক, প্রত্যেকটি অক্ষর নানা কথা কয়। নানা কথা, কত তার গভীর গভীর ব্যাখ্যা। যেরকম গীতাতে আমরা প্রত্যেকটি শ্লোক পড়েছি, কিন্তু প্রতিটা শ্লোক গীতার আপনি গ্রহণ করবেন না। কেন? গীতাতে সাংখ্যযোগ, জ্ঞান যোগ, কর্মযোগ, ভক্তিযোগ, অষ্টাঙ্গ যোগ সব বর্ণনা রয়েছে। লাস্টে ভগবান সিদ্ধান্ত দিলেন সমস্ত যোগ বাতিল করে কেবল ভক্তিযোগে আমার পূজা করো। কেবল ভক্তিযোগ গ্রহণীয়, বাকি তুলনা করা হয়েছে। কিন্তু ভাগবতে প্রতিটা শ্লোক গ্রহণ করতে হবে, একটা শ্লোক বাতিল নয়। প্রতিটা শ্লোক জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।